আল্লাহ নবী মক্কায় যখন খেতাব দিতেন, একটু ভালো করে কথাটা বুঝে নেন, ছেলেরা বুঝে নাও, মা বোনেরা বুঝে নেন, কোথাও মার খাবেন না। নবীজি যখন মক্কায় ওয়াজ করতেন, খেতাব করতেন, যখন খেতাব করতেন মানে যখন মানুষকে যখন ওয়াজ শোনাতেন, খেতাব করতেন, কিভাবে করতেন জানেন? খেতাবটা কি ভাষায় খেতাব করতেন একটু শুনুন ভাষাটা কোরআনের। ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর মানুষেরা। আন্নাস বলতেন, আন্নাসের মধ্যে সবাই পড়ে গেল, সব মানুষ। সে নবীকে মেনেছে তারা, মাননেওয়ালা না মাননেওয়ালা, ইহুদি খ্রিস্টান নাসারা অমুসলিম মুসলমান সব এসে গেল। ইয়া আইয়ুহান নাস, কাফেরদের কাছে বলছে, কাফেরদের কাছে খেতাব দিতেন ইয়া আইয়ুহান নাস। বেশিরভাগ সব কাফের অমুসলিম, ইসলাম কবুল করে না, তাদের সামনে নবী ওয়াজ করতেন, খেতাব দিতেন ইয়া আইয়ুহান নাস, মানে হে মানুষেরা। কি বলতেন? হে মানুষেরা। কি ওয়াজ করতেন? আল্লাহর ওয়াজ। এখানে যেহেতু সব তো মুশরিক কাফের, মূর্তি পুজো করে, দেব দেবতার পুজো করে, এখানে কি ওয়াজ হবে? এখানে ওয়াজ নবীর ওয়াজ নয়, এখানে ওয়াজ হচ্ছে উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের যিনি তোমাদের পূর্বা পুরুষদের সৃষ্টি করেছেন, ওই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদের পূর্বা পুরুষদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করো, তার পুজো করো। এইভাবে ওয়াজ করতেন। কি বলতেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে तमाम পৃথিবীর মানুষেরা, মানুষ, হে মানুষেরা, আন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। পড়ো, এক আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানো। তাওহীদের ওয়াজ করতেন, তাওহীদের ওয়াজ করতেন, বলতেন আল্লাহকে মানো। কাদের কাছে? কাফেরদের কাছে, মক্কায়। ভালো করে ওয়াজ শুনুন। আর নবী যখন মদিনায় চলে গেলেন, এদিকে তাকান, খুব মজার কথা, নবী মদিনায় গেলেন, গিয়ে কখনো আর বলেননি সবাই আছে মদিনায়, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়নেওয়ালা মাননেওয়ালা সব, সেখানে আল্লাহ বলছেন এ হাবিব, এখানে আর ইয়া আইয়ুহান নাস বলবেন না, এখানে যারা আছে সব আপনজন, আপনার সব আপনজন, আপনার উপর কলমা পড়েছে, আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে, এদের কাছে এই ওয়াজ চলবে না। এই মূর্তি পুজো করে শিরক করবে না, আল্লাহর পুজো করো, এই ওয়াজ নয়। এখানে তো সব মেনে নিয়েছে আপনাকে, এরা তো সব আপনাকে ভালোবাসে, এখানে আর আল্লাহর ওয়াজ হবে না। তাহলে কি ওয়াজ হবে? আল্লাহ শেখাচ্ছেন, হে নবী বলুন কি ওয়াজ। শুনুন মজার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ভাইরা আমার বাবাজিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন হে নবী বলে দিন, এখানে বলে দিন, বলে দিন, বলে দিন, বলে দিন, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, যারা নবীকে মেনে নিয়েছে তাদেরকে এই ওয়াজ শোনান। তোমরা যারা নবীকে মেনে নিয়েছো, মুহাব্বত করো, ভালোবাসো, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা নবীকে বিশ্বাস করে নিয়েছো, এখন তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির সাথে কথা যখন বলবে, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। ওয়াজ চেঞ্জ হয়ে গেল। এখানে আদব শেখানো হচ্ছে, আদব কাদেরকে? যারা বিশ্বাস করেছে, নবীকে মেনে নিয়েছে, তাদের ওয়াজ কি? লা তাকুলু, তাদের ওয়াজ হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সাথে যখন কথা বলবে আওয়াজ উঁচু করবে না। আর কি? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি
বা'দিকুম লিবা'দিন, আমার আল্লাহ পাক বলছেন এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলবে, বলো এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না, করবে না, ওইভাবে নবীকে সম্বোধন করবে না, করবে না। আল্লাহ পাক নিষেধ করছেন করবে না। যদি করো কি হবে? আনতা হাবাতা আমালুকুম, আমি আল্লাহ তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা কিয়ামতের দিন টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। তাহলে নবীর মান্যওয়ালার কাছে ওয়াজ হবে আদবের ওয়াজ। এই কথা কি বুঝতে পারছেন না? কি বুঝতে পারলেন? ভাইয়েরা আমার, বাবাজিরা, এখানে ওয়াজ হলো, এখানে ওয়াজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নবীকে বিশ্বাস করে নিয়েছে তাদের কাছে আল্লাহ নবী ওয়াজ করে শোনাচ্ছেন। কিভাবে? আল্লাহ বলছেন, হে নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলেননি, নাস বলেননি, হে মানুষেরা বলেননি, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না, রাঈনা বলবে না। কেন? মুনাফিক কাফেররা তাদের ভাষায় রাঈনা এটা গাল, তারা নবীকে এসে গাল দেয়, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। আর সাহাবীরা কোনো কথা বুঝতে না পারলে বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ। ওদেরকে সুযোগ দেবেন না। সুযোগ না দেওয়ার কারণে আল্লাহ ওহী নাযিল করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না। হে বিশ্বাসীরা, নবীকে বিশ্বাস যারা করেছো রাঈনা বলবে না, বলবে না। কোন জিনিস নবীর কাজ নবী বললে বুঝতে না পারলে বলবে, কি বলবে? আল্লাহ রাঈনার পরিবর্তে শিখিয়ে দিলেন ওয়াকুলু উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলবে, রাঈনা বলবে না। তাহলে মুমিনদের কাছে ওয়াজ হবে আদবের ওয়াজ, রাসূলের ওয়াজ, রাসূলের সাথে কিভাবে কথা বলবে, রাসূলের সাথে কিভাবে চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, আমার নবীকে বিশ্বাস করেছো, তোমরা যখন চলবে নবীর আগে আগে চলবে না। তোমরা যখন নবীজির সাথে খেতে বলবে বিশ্বাসীরা, নবীর আগে লোকমা তুলবে না, ওটার দিকে খেয়াল রাখবে, আদব করবে, আদব করবে, আদব করবে। সব সময় ইমানদারদেরকে আদবের ওয়াজ, রাসূলের ওয়াজ শেখাচ্ছেন। তাহলে আমি আলী আসগার যে ওয়াজ করব শিরকের ওয়াজ, এখানে তো আপনারা মুশরিক নয়, কেউ কাফের নয়, সব তো মুসলমান, নবীর মান্যওয়ালা আছেন। নবীর মান্যওয়ালা যেখানে থাকবে সেখানে ওয়াজ হবে নবীর ওয়াজ। কথা বলছেন না? কি ওয়াজ হবে এখানে? নবীর ওয়াজ হবে, নবীর আদবের ওয়াজ হবে। তাহলে এই জন্য আলী আসগার সব জায়গায় নবীর কথাই বলি। কি বলে জানেই না কিচ্ছু, খালি শিরক শিরক, খালি তাওহীদ তাওহীদ। ইয়ামিয়া এখন তাওহীদ নয়। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? খালি তাওহীদ নিয়ে থাকলে কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউন আল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন কিছু মানুষ বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলবেন হাবিব আপনার সামনে এসে বলবে আল্লাহ কাছে ঈমান আনলাম, আখিরাতের উপর, কিয়ামতের উপর ঈমান, বিশ্বাস করলাম, ঈমান আনলাম। কিন্তু আপনাকে দেখবে, আপনাকে উপর ঈমান আনবে না। আল্লাহকে না দেখে ঈমান আনবে, কিয়ামত আখিরাত না দেখে আখিরাতের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে। আর হে রাসূল আপনাকে দেখবে, ঈমান আনবে না। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন, মুসলমান নয়।
ইউখাদিউনাল্লাহ, এরা আমি আল্লাহ আমাকে ধোঁকা দিচ্ছে, এরা আমাকে ধোঁকা দিচ্ছে। তাহলে বোঝা গেল আল্লাহকে মানলে হবে না, আল্লাহর উপর ঈমান আনলে হবে না, রাসূলুল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, মানার মতো মানবেন তবে ঈমান হবে। রাসূল বুঝলেন না? ভাইয়ের আমার, বাবাজিরা, খুব দুঃখজনক, রাসূল বুঝলেন না। রাসূলের উপর ঈমান আনুন। রাসূল যারা বোঝে না তাদের ব্যাখ্যা আলাদা, যারা রাসূল বুঝেছেন তাদের ব্যাখ্যা আলাদা। এরা রাসূল বোঝে না, নামাজ বুঝেছে, রাসূল বোঝে না। এটাই হলো ইসলামের মুনাফিক। একে যদি হত্যা করতে পৃথিবীতে মুনাফিক থাকতো না। আজকাল আবার কিছু শোনা যায়, কি শোনা যায় জানেন? আজকাল শোনা যায় নতুন কথা, সেটা হলো আমরা নবীর উপর দরুদ পড়ি, সালাম পড়ি, হ্যাঁ, আর এরা দেখবেন এরা আমাদের নবীর উপর দরুদ সালাম পড়ে না। কি করে জানেন? বলে আমরা কি দরুদ পড়িনি? কিছু কিছু মজলিস আছে দেখবেন, আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, সেখানে যাবেন, একটু লোক দেখবেন, তাদের বক্তা এসে দরুদ পড়ায়। দরুদটা কি দরুদ জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারা দরুদ পড়ে। ওই দরুদটা হলো, ওরা বলে আমরা দরুদ কি পড়িনি, পড়ি, তবে দরুদ ইব্রাহিম পড়ি। কি গো, আপনারা শুনেননি? এই কথা বলেন না। দেখবেন, যাবেন কোন জলসায়, যাবেন, ওদের জলসায় গিয়ে দেখবেন বসবেন, ওদের মৌলানারা পড়ে দরুদ ইব্রাহিম। এর উপরে একটু কথা বলবো। যারা এই কথা বলে দরুদ ইব্রাহিম পড়ি, তাহলে এরা তো ইব্রাহিম নবীকে চিনল, আমাদের নবীকে চিনল না। ইব্রাহিমের কাছে চলে গেল, আমাদের নবী চিনল না, টপকে ইব্রাহিম নবীর কাছে চলে গেল, গিয়ে বলে আমরা কি দরুদ পড়িনি? আমরা দরুদ ইব্রাহিম পড়ি, যেটা নামাজে পড়া হয়, দরুদ ইব্রাহিম পড়ি। এটার উপর একটু কথা বলবো। লকডাউনে সবের ইমান লো হয়ে গেছে বাবা, ইমানের ব্যাটারি লো হয়ে গেছে, আর মুখেদের নবীর কথা শুনেও ভালো লাগে না। আর ভালো লাগবে না, এবার সময় হয়ে গেছে, এবার আমাদের কথা বুঝতে পেরেছেন? একবার সময় হয়ে গেছে, ইমাম মাহদী আসবে, সময় হয়ে গেছে। ইসলামের দুশমন যদি ঢুকে যায়, মনে করবেন ইমাম মাহদী আসবে। এটা বলে দিয়ে যাচ্ছে, আজকে নোট করে রাখবেন। ইসলামের দুশমন যদি ঢুকে যায়, ঢোকার চেষ্টা করছে, ঢুকে যায়, মনে করবেন ইমাম মাহদী এসে গেল। এই জন্য একটা কথা বলে যাচ্ছি, মাঝখানে রাজনীতি করি না, 1 বছর আগে থেকে বলে যাচ্ছি, একটাই কথা, আমার কথা, বাবাজি, আমার কোনো মামা নেই, একটা কানা মামা আছে। রাজনীতি কেউ ভালো নয়, রাজনীতির হিসেব জানেন, 3 3 6 হয়, ওদের হিসেবে 3 3 8। এই যে রাজনীতি কোনোটাই ভালো নয়। তবে এখন বর্তমান ইসলামের দুশমনকে বাঁচানোর, রুখতে গেলে নেই মামার চেয়ে কানা মামা ভালো, এটা একটু মাথায় রাখবেন। আর যদি বলেন না ইমাম মাহদীকে আনবো, তাহলে চিন্তা ভাবনা করুন। আমি কথা কি সংক্ষিপ্ত বোঝানো, ভাল লাগলে বুঝবেন, কি করবেন জানেন আপনাদের উপর। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম, ইব্রাহিম নবীকে চিনল, আমাদের নবী চিনল না। যে আমার নবীকে চিনলে না, সে কি নামাজ রোজা করবে? কি তার নামাজ রোজা আল্লাহ কি কবুল করবে? আমি একটু বোঝাচ্ছি। ইব্রাহিম নবীকে উপর দরুদ পড়ছো, আমাদের নবীর উপর দরুদ তোমরা পড়ো না, আমরা পড়ি। যার জন্য ওরা এখন এন্টি গ্রুপ, যারা, তারা বলে ওরা পড়ছে নবীর উপর দরুদ, আমরা দরুদ ইব্রাহিম পড়ছি, দরুদ ইব্রাহিম। মানে আমাদেরটা পড়বেন, এটা আমাদের। ওই যে একটা বক্তা ওয়াজ করেছিল, বলেছিল কি জানেন? আপনারা শুনেছেন, ইউটিউব খুলুন, দেখাচ্ছে। এখন তো ওয়াজ বোঝানো সুবিধা হয়ে গেছে। সে বক্তা বলছে,
নবী মুহাম্মদ নবী হলো কি জিন্দা নবী? নবীরা কি জিন্দা নবী, জীবিত নবী? বলছেন ওদের নবী জীবিত, আমাদের নবী মৃত। কি কথাবার্তা? আমাদের তোদের কি রে নবী, আবার আমাদের তোদের কি রে? কথা বলছেন না কেন ছেলে? যারা বলে নবী জিন্দা, ওদের নবী জিন্দা, আমাদের নবী মৃত, মরে গেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। নবী মরে গেছেন। আমাদের কাছে বসাও, 5 মিনিটও টিকবে না ইনশাআল্লাহ। কত মিনিট বললাম? কথাও বলেন। নবী মরে গেছে, আমাদের নবী নাকি মরে গেছে। বলছেন ওদের নবী মরে জীবিত, আমাদের নবী মরে গেছেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাদেরকে একটু প্রশ্ন করবেন, একটু পাল্টা। কি প্রশ্ন করবেন একটু বলে দিন। আমাকেও করতে হবে না, আপনারা করবেন, দেখবেন চিৎপাট একদম। চিন্তা করবেন কার মুরিদ রে বাবা, বুঝে নেবেন। শিখিয়ে দিই, কোথাও মার খাবে না। কোন বলবি কোন ইমাম সাহেব জুমার দিন এরা দাওয়াত পায় না। ওই মসজিদে কিছু ইমাম আছে, ওই জুমার দিন পেয়ে গেলে একদম ফাটিয়ে ফেলে। নবী মরে গেছেন, মৃত নবী। ওদের গুরু দেখতে হবে তো কেমন গুরু। সে গুরু হলো ডাক্তার জাকির নায়ক, টাই প্যান্ট শার্ট। গুরু যেমন শিষ্য তেমন হবে, শিষ্য তেমন হবে। শিষ্য দেখলে বাবাজি, গুরু দেখলে শিষ্য বোঝা যায় শিষ্য কেমন। কথা বলে না, মেনেছে তো ওই গুরু। ওই শিষ্য বাবাজি শিষ্য হয়েছে ডাক্তার জাকির নায়ক। ডাক্তার জাকির নায়ক বলছে নবী হলেন মৃত্যুর পর নবীকে জীবিত বলা যাবে না। যতদিন বেঁচে ছিলেন জীবিত নবী, মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না। অনেক কথা বলতে হয় তাহলে আমার এরপর। একটা কথা বলি, একটাই, বেশি বলবো না। আচ্ছা বাবাজি ওকে জিজ্ঞেস করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে, আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার বান্দাকে লাইলাম, রাত্রিতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওই মসজিদুল আকসা দুনিয়ায় আসমানে নয়, দুনিয়ায় অবস্থিত। ওটা কোথায়? ওটা কোথায়? কোথায় গো? জেরুজালেমে মসজিদুল আকসা। ওটাই তো প্রথম কিবলা ছিল আমাদের। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, মসজিদুল আকসাতে নবীজি যখন গেলেন, ভালো করে শুনবেন, ওখানে নবী মসজিদুল আকসা মসজিদের নামাজ কে পড়িয়েছিলেন? কথা বলো না, বললে আমি আগাবো কি করে? তোমরা এমন হয়ে গেলে কেন? আমার সাথে আজকে রাগ কেন? কি গো, এত রেগে গেলে কেন? কি হলো বলো না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিন্তু আমার কথাই কিন্তু অটল থাকবো, এত সোজা নয় যে সরে আসবো। আমাকে বুঝিয়ে নাও, কলমা পড়াও, তাহলে আমিও আমার মুরিদদের আমিও কলমা পড়িয়ে তোমার দলে চলে যাব। নিজের ঈমান নেই তো সে পড়াবে কাকে কলমা? কথা বলে খালি ভালো। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমি আলী আসগারকে উত্তর দিয়ে দিন। কে বড় আপনাদের গুরু আছে, নায়ক আছে? যান নায়কের কাছে জিজ্ঞেস করে উত্তরটা আমাকে বলবেন। আল্লাহর নবী মসজিদুল আকসাতে ইমামতি করেছিলেন, ইমামতি করেছিলেন, নামাজ পড়িয়েছিলেন। আল্লাহর নবী নামাজ পড়িয়েছিলেন, সেখানে নামাজ নবী ইমাম হয়েছিলেন। সেখানে মুক্তাদি হয়েছিল কারা? কারা মুক্তাদি হয়েছিল?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তামাম নবীরা সাধারণ কেউ ছিল নি গো, সাধারণ মানুষ নয়, সমস্ত নবী পয়গম্বর নবী রাসূলগণ ছিলেন বাবাজি ওখানে। সবচেয়ে আদম নবী ছিলেন, নূহ নবী ছিলেন, ইব্রাহিম ছিলেন, সব নবী, মুসা নবী ছিলেন। ওখানে নামাজ হচ্ছে, নবীদেরকে পেছনে রেখে নামাজ হচ্ছে। ওখানে মসজিদুল আকসাতে নামাজ হবে। এবার ইমাম হবে কে? আদম নবী মনে মনে করছেন আমি হলাম আদি পিতা, আমি সকলের পিতা, যত নবী রাসূল এসেছেন সকলের পিতা আমি। পিতা বড়, সন্তান ছোট, পিতার মর্যাদা বড়, তাহলে আজ আমি পিতা ইমামতি করব। আমি পিতা ইমামতি করব। আল্লাহ বুঝি আমাকে ইমামতি দায়িত্ব দেবেন, দায়িত্ব দেবেন। বসে আছেন, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। ইব্রাহিম নবী মনে মনে করছেন আমি তো জাতির পিতা, ইমামতি দায়িত্ব যদি আল্লাহ কাউকে দেন এই নবীদের মধ্যে আমি দায়িত্ব পাবো। আমি দায়িত্ব পেলে আমি ইমামতি করব। ছেলেরা কথা বলছে কেন? আমার এরাও কিছু বলবেনি, চুপ করে শুনছে আমার। এ থেকে না শোনানো পর্যন্ত আমি ওয়াজ করবো। কি করবে? মারোনি, মারোনি, সরিয়ে দাও। মারবে কোনো বাচ্চাকে মারতে, মুখে মারতে নেই, মারতে বললাম। আসতে বাচ্চা ছাড়া তারা জানে না, ওই বুদ্ধি এলে কি তারা কথা বলে? ওদেরকে আস্তে করে সরিয়ে ওই বাইরে পাঠান, কথা বলেন, ওরা খেলুক। ওইখানটা বসিয়ে দেন না ভাই, এইটাই বলছি, বাইরে একটু বসিয়ে দাও। মারনি বলছি, মারতেন। আর মুখে মারবেন না, খবর। এই জায়গায় কাউকে, নিজের বিবিকেও মারবেন না, ছেলেকেও, সন্তানদের মারবেন না। মুখে গালে মারতে রাসূল মানা করেছে, আমার নবী নিষেধ করেছেন মারতে, করবেন না। ওরা বোঝে না, তোরা বুঝলে কি কথা হয়? ওদেরকে একটু বুঝিয়ে একটু বাইরে করতে বলছি, বলার উদ্দেশ্যে। কথা না বলে ডিস্টার্ব হচ্ছে নবীর আলোচনা। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা আমার কথা বুঝতে পারছে না? সব মনে মনে করছেন দায়িত্ব আমাকে দেবে, ইমামতির দায়িত্ব আল্লাহ আমাকে দেবেন, সব মনে মনে করছেন। আর আল্লাহ বলছেন না না না, ইমামতির দায়িত্ব কেমন করে দেব? আজকে যিনি এসেছেন তোমাদের মাঝে, যিনি আসছেন তাকে আমি আল্লাহ নিয়ে যাব, নিয়ে আসছি, নিয়ে যাব। আমি আল্লাহ নিয়ে যাব কোথায়? আরশে আজিমে নিয়ে আমি তার সাথে সাক্ষাৎ করব। সেই জায়গায় তোমাদের কাউকে নিয়ে যাওয়া হয় না, পৃথিবীর কেউ যেতে পারে না, পারবেও না, পারবেও না। আদি পিতা, জাতির পিতা কেউ পারবে না, কেউ পারবে না, পারবে না। সেই জায়গায় আমি নিয়ে যাব। সুতরাং আজকে যাকে নিয়ে আসবো তিনি হলেন তোমাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, ফেরেশতাদেরও নবী, এমনকি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আমারও রাসূল। জুরি জুরি বলুন, আমার রাসূল, আমিও নবী, আমারও নবী। তোমরা আব্দুল্লাহ আর মুহাম্মদ নবিউল্লাহ, আমার নবী। আমার নবী আজকে সকলের নবী, সকলের রাসূল, সেই আজ ইমামতি করবে, তোমরা তার পেছনে ইক্তেদা করবে। নবী মসজিদুল আকসাতে ইমাম হয়েছিলেন, আর সমস্ত নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছিলেন। তাহলে এখানে আলী আসগারের প্রশ্নের উত্তর দেবেন, মুসা নবী ইন্তেকাল করেছেন না বেঁচে আছেন? নবীর সময় মুসা নবী বেঁচে ছিলেন না, দুনিয়া থেকে চলে গেছিলেন। ওনাদের কথা মতো, আমাদের কথা, ইন্তেকাল করে গেছিলেন। ঈসা নবী ইন্তেকাল করে গেছিলেন, মুসা ইন্তেকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তেকাল করে গেছেন, আদম নবী ইন্তেকাল করে চলে গেছেন। যখন ইন্তেকাল করে চলে গেছেন, আবার মসজিদুল আকসাতে মুক্তাদি কারা হচ্ছেন? সেই নবীরা। তাহলে মৃত ব্যক্তি মুক্তাদি হতে পারে না, জীবিত ব্যক্তি মুক্তাদি হতে পারে। আরে মৃত ব্যক্তি মুক্তাদি হয় তো? এই তো বলছে, ওদিকে জিজ্ঞেস করবেন, ও মৌলভী সাহেব, নবী যদি মরে গেছেন, মরে গেছেন, তাহলে নবীদের, আমাদের নবী যখন মসজিদুল আকসাতে নামাজ পড়িয়েছিলেন, ইক্তেদা যারা করেছিলেন তারা মৃত না জীবিত? জিজ্ঞেস করবেন। তাহলে সব নবীরা জীবিত অবস্থায় ইক্তেদা করেছিলেন।
তিনি জীবিত অবস্থায় ইক্তেদা করেছেন, তাহলে নবীরা প্রশ্ন হলো যদি মরে গেছেন তাহলে তাদেরকে প্রশ্ন করুন ইক্তেদা কারা করলেন? যারা ইক্তেদা করেছেন মৃত ব্যক্তি ইক্তেদা করেননি, জীবিত অবস্থায় ইক্তেদা করেছেন। তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলগণ জীবিত। আরো জোরে। এখন একটা এই কথা যখনই বলবে না তারা আবার পাল্টা প্রশ্ন করবে। তাদের তো খালি জানেন তো খালি প্যাঁচ মারা প্রশ্ন, একটা প্যাঁচ মারবে, একটা এখানে একটা প্যাঁচ আছে ওদের, বলবে যদি নবী জীবিত তাহলে কাফন দাফন হলো কেন? এটা প্রশ্ন করতে পারে। জীবিত তো কাফন দাফন হয় না, মৃতর কাফন দাফন হয়। তাহলে নবী যদি জীবিত, নবীর কাফন দাফন হলো কেন? এই প্রশ্ন করবে, উত্তরটা কি দেবেন আপনারা শিখে রাখুন, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ, উত্তরটা শিখিয়ে দেব। আর আপনারা তার আগে জেনে নিতে পারেন আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, এই সামনে বুধবার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা আব্বা জানে সবরি শানি আম্মা জানে সবরি শানি ধার্য তারিখ তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা ধার্য তারিখ দাওয়াত দিয়ে গেলাম, সকলেই যাবে, ওখানে যাবে। এক কথায় কাজ, নবী মরে গেছে, সমস্ত নবীরা জীবিত, সব নবীরা জীবিত। আর যদি বলে দাফান কাফান হলো কেন, আমার কাছে চলে আসবেন, তাকে নিয়ে আসবেন, আমি উত্তর দিয়ে দিই। নবী চিনল না, ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকেরা, যদি আমাদের নবী চিনতো তাহলে দরুদ ইব্রাহিম পড়তো না, দরুদ ইব্রাহিম ইব্রাহিম করে চিল্লাতো না। আর বলে তারা তাদের নবী হলেন জীবিত, মৃত, আমাদের নবী মৃত। তারা বলছে ওদের নবী জীবিত, আমাদের নবী যে সে আসলে মৃত। নাউজুবিল্লাহ মিন যালিক। সমস্ত নবীরা জীবিত। হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন, আল্লাহর সহিহ হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, ওরে সাহাবীরা, উম্মতেরা, তোমরা বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপর জুমার দিন দুরুদ ও সালাম পাঠ করবে, তার কারণ তোমাদের দুরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন আপনি বেঁচে থাকবেন উম্মতের দুরুদ ও সালাম আপনার কাছে পেশ করা হবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন কি হবে? নবী কি বলেছিলেন জানেন? আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই। সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর সিয়াসিতার হাদিস, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা শোনো, জেনে রেখে দাও, আল্লাহ তাআলা तमाम আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে মাটি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জুরি জুরি বলুন, মাটি স্পর্শ করতে পারে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, নবী বলছেন প্রত্যেক নবীরা জীবিত। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, প্রত্যেক নবীরা জীবিত। ইউরযাক, কবরে তাদেরকে খেতে দেওয়া হয়, আল্লাহ তাদেরকে রিজিক দেন, খান, ওটা বেহেশতি খাবার। সব নবীরা জীবিত, সহিহ হাদিস প্রমাণ দিচ্ছে। এদিকে নবীকে বলছে মৃত, আর দিকে মসজিদে গিয়ে আল্লাহ কিছু দাও না দাও, জান্নাত দাও। ফারিস্তা বলে, বেটা নবীর সাথে বেয়াদবি করে জান্নাত, মর, জান্নাত ঘুচিয়ে দেবে। ভাইরা আমার, বাবাজিরা, এরা দরুদ ইব্রাহিম পড়ে বাবাজি। এবার আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের নবী যদি জানতো সে দরুদ ইব্রাহিম পড়তো না। ভাইরা আমার, দরুদ ইব্রাহিম, ইব্রাহিম নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য একটু কম্পেয়ার করুন, পার্থক্য একটু শুনে নিন। মুসা নবী শুনলেন, অন্য নবী শুনলেন, মুসা নবী শুনুন, মুসা নবী শুনুন। কোরআন হাদিস থেকে বলবে, একটা ফালতু কথা বলবো, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য।
খালিল মানে বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব মানে হলো আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, সব আল্লাহর বন্ধু। ভাইরা আমার, বাবাজিরা এইবার আসুন দুই নবীর মধ্যে, দুই বন্ধুর মধ্যে পার্থক্যটা শুনুন, পার্থক্যটা শুনুন, তারপর কাজ করছি। তারপর কার উপর দরুদ পড়বেন সেটা পরের কথা, এখন পার্থক্যটা শুনুন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার জিকিরটা পূর্বের উম্মাতের মধ্যে আমার জিকিরটা জারি রেখে দিও, উম্মাতের মধ্যে আমার জিকিরটা জারি রেখে দিও। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, তিনি আল্লাহকে কিছু বলছেন না। আমাদের নবী সম্পর্কে আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক আমার নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ ঘোষণা দিচ্ছেন হাবিব, আল্লাহ বলছেন, ওটা তো ইব্রাহিম বললেন, আল্লাহ আমার জিকির পেছন পূর্বের উম্মাতের মধ্যে জারি রেখে দিও। আমাদের নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার জিকির আমি আল্লাহ, সকলের মাঝে আপনার জিকির আমি আল্লাহ, সব উম্মাতের মধ্যে আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আরো জোরে আল্লাহ নবীর জিকির বুলন্দ করছেন, সব উম্মতের মধ্যে মুস্তাফা আপনার জিকির আমি বুলন্দ করলাম। এই জন্য সমস্ত নবীর আখেরি নবীর কথা বলে গেছে, সব নবীরা বলেছেন, দেখো যদি এই সময় যদি আমাদের নবী আসেন, তোমরা আমাকে ছেড়ে সেই মুহাম্মদ আখিরি নবীর ইত্তেবা করবে, পায়রাবি করবে। সব নবীরা উম্মতকে বলে গেলেন। তাহলে সব নবীর উম্মতের মধ্যে আমাদের নবীর জিকিরকে আল্লাহ জারি করে দিলেন। জোরে বলুন। আদম নবী, আপনি জানেন আদম নবীর দোয়া কবুল হলো কি করে? বেহেশত থেকে আল্লাহ যখন নামিয়ে দিলেন, এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর ধরে কাঁদছেন, আল্লাহ শুনছেন না। আদম নবী এবার কি দোয়া করলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। আদম নবী বললেন, আয় আল্লাহ, আখিরিজ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, মাবুদ তুমি আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, এমন এক নবী দোয়া করেছো, ওই নবীর ওসিলায় আদম রে, আমি আল্লাহ তোমার খাতা ক্ষমা করে দিলাম। আরো জোরে। তাহলে আদম নবীর মধ্যেও আমাদের নবীর জিকির আল্লাহ বরন্দ করে দিলেন। তাহলে ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? বলেন না, আছে না নেই? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে বলছেন, ওয়াজুরুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন, ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ গো, আমাকে আমার আওলাদদেরকে মূর্তি
পুজো আমাদেরকে দিয়ে মূর্তি পুজো, দেব দেবতার পুজো থেকে আল্লাহ মূর্তি পুজো থেকে পাক রাখবেন, পাক সাক রাখবেন। আল্লাহ আমাকে আমার আওলাদদেরকে বুত পুজো থেকে আল্লাহ পাক সাপ রাখবেন। কে বলছেন? ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কি ঘোষণা শুনুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন, হাবিব ইব্রাহিম কি বললেন? আল্লাহ আমাকে আমার আওলাদদেরকে বুত পুজো থেকে আল্লাহ পাক রাখবেন, পাক সাফ। আর আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে আর আপনার আওলাদদেরকে আমি কিয়ামত পর্যন্ত পাক রেখে দিলাম। জোরে বলুন। কোরআন পড়ছি, কোরআন। তাহলে ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? কতটুকু? কতটুকু? আপনি বললেন আর কেউ বলেন? ওরা বোঝেনি, ঠিকই বলছে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কটা কথা বলবো শুনুন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আল্লাহকে কি বলছেন? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমার জন্য যথেষ্ট। আয় আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আমার আপনার নবী বিশ্ব নবী কোনো কথা বলছেন না। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব কাকে বলা হয়? হাবিব কোনো কথা বলছেন না, বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে নবী, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জুরি জুরে বলুন। ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সব নবীরা বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ বলছেন, মুস্তাফা আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোরআন, কোরআন। ভাইয়ের আমার, বাবাজিরা, ইমানের ব্যাটারিতে ঘুণ লেগেছে। ভাইয়ের আমার, বাবাজিরা, কি বলবো, অনেক কথা ছিল। ভাইয়ের আমার, বাবাজিরা গো, আমার নবী ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্যটা শুনুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। ভাইরা আমার বাবাজিরা, ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে কি বলছেন শুনুন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওদেরকে বাইরে নিয়ে যাও না, এরা শুনেনি কেন? ওইখানেই বসছে, কি মজা আছে বলুন। আল্লাহ এক হচ্ছি, কথা বলনি, বারবার মানা করছি, নিষেধ করছি, বলতে নেই, চুপ করো, করছি কথা বলো। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আয় আল্লাহ, কিয়ামতের দিন, কঠিন দিনে মাবুদ যেখানে সব থাকবে, আল্লাহ সকলের সামনে আমাকে রুসওয়া করবেন না, আমাকে খাটো করবেন না, আমাকে ছোট করবেন না, আমাকে জলিল বানাবেন না, আমাকে শরমসার বানাবেন না। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কোনো কথা বলছেন না। আল্লাহর নবী আল্লাহকে কোনো কথা বলছেন না। আমার মাবুদ আমার নবী সম্পর্কে কি বলছেন? কোরআন পড়ুন। আমি কোরআন পড়ছি, মা বোনেরা একটু শুনুন, ঈমান তাজা হবে। নবীর কথা শুনলে ঈমান তাজা হবে। যার উপর ঈমান এনেছেন তার কথা শুনলে ঈমান তাজা হবে। আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আমার আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলিকে কিয়ামতের দিন সকলের সামনে আমি আল্লাহ খাটো করব না। আরো জোরে, আমাদেরকে খাটো করবেন। কার জন্য? মুস্তাফার খাতিরে আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন রুসওয়া করবেন না, জলিল বানাবেন না, মানুষের সামনে ছোট করবেন না, খাটো করবেন না। আরো জোরে। আমাদের পর আপনারা জানেন, আমাদের পর, আমাদের নবীর পর কোন নবী আসবে না। না আসার কিছু কারণ আছে, কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ, হাবিব আপনার পর যদি কোনো নবী পাঠায়, তাহলে নবী পাঠালে কেতাবও দিতে হবে, নবীর উপর কেতাব দিতে হবে। আর কেতাব দিলে আপনার উম্মতেরা কি গুনাহ পাপ করেছে সেটাও সেই কেতাবে তুলে দিতে হবে। কথা বলেন না কেন? তুলে দিতে হবে। তাহলে এই কেতাবে যখন তুলে দেব, আপনার পরে যে নবী আসবে, নবীর উম্মতেরা সব পড়বে আর দেখবে আখিরিন ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এই পাপ করেছে, এই গুনাহ করেছে, এই তো আমরা জানতে পারলাম। যেমন আমরা সমস্ত নবীর উম্মতেরা কি পাপ করেছে, কি পাপ করেছে, কথা বুঝতে পেরেছেন? দাউদ নবীর উম্মতেরা কি পাপ করেছে, কি জন্য তারা বানর হয়েছে, আমরা পড়েছি, কিতাব কোরআন পড়েছি, আমরা জেনেছি। আল্লাহ কিতাবে দিয়েছে, কোরআনে দিয়েছে, কোরআনে দিয়েছেন। আল্লাহ মাছ ধরতে মানা করলেন, মাছ ধরতে মানা করলেন। বার হফতাবারে মাছ ধরতে মানা করলেন। আল্লাহর আদেশ মানলো না, তারা কি করলো? জাল ফেলে দিল। শনিবার দিনই, রবিবার দিন মাছ তুলছে, আল্লাহর আদেশ মানলো না, হয়ে গেল বানর। লূত নবীর উম্মতেরা কি পাপ করেছিল, যার জন্য তাদের উপর কি মুসিবত বালা এসেছিল আমরা জানি।
কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্য নবীর উম্মতেরা কি গুনাহ করেছে কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। আর হাবিব, আপনার পর আপনার কোন নবী পাঠালে কিতাব দিতে হবে, আপনার উম্মতের গুনাহগুলি উঠে যাবে। আমি আল্লাহ চাই না আপনার খাতিরে আপনার উম্মতের পাপগুলি আমি আল্লাহ গুপ্ত রেখে দিলাম। জোরে বলে। আর কিয়ামতের দিন হাবিব, আপনার খাতিরে আপনার উম্মতগুলিকে মানুষের সামনে খাটো করব না, জলিল বানাবো না। আর একটু জোরে। আর ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন কি বলছেন? ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআসুন। আল্লাহ কিয়ামতের দিন আমাকে তুমি মানুষের সামনে খাটো করবে না, ছোট করবে না, জলিল করবে না। ইব্রাহিম বলছেন আল্লাহর বন্ধু। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন মুস্তাফা, আপনার খাতিরে, আপনার তো দূরের কথা, আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলি আমি রেখে দেব গুপ্ত, আপনার গুনাহগার উম্মতগুলিকে খাটো ছোট করব না। পার্থক্য আছে ভাইরা আমার, বাবাজিরা। ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য শোনো। যারা দরুদ ইব্রাহিম পড়ছে তাকে এই বার্তা পৌঁছে দেবে, তাকে আমার এই ওয়াজ শুনিয়ে দেবে। বাবা এখনো দরুদ ইব্রাহিম ছাড়বে না, বলে দরুদ ইব্রাহিম। ও আমাদের নবী চিনল না, ইব্রাহিম নবীর কাছে চলে গেল। একটু বলি, বলবো? আমি তো সকাল পর্যন্ত বলতে থাকবো, আমার বহু কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, একটু কথা বলি আর একটু বলি। বহু কোরআন, সব কোরআনে আছে। কোরআন খুঁজুন, কোরআন খুঁজুন, পড়ুন। এরা তো কোরআনই পড়ে, এরা কিন্তু কোরআনে নবীর ওয়াজ খুঁজে পায়। আমার কাছে আসতে বলো, আমি খুঁজে দিচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, কি বলছেন? কোরআন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। জোরে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, ও বাবাজিরা গো, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, ও মাবুদ গো, ও মাবুদ, আল্লাহ গো, তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন। আর আমার নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এলান করছেন। কি এলান? আল্লাহ পাক বলেন, ও আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, হাবিব, এ হাবিব, কিয়ামতের দিন, কঠিন দিনে আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে! ওরে বাপ রে, এতক্ষণ পর ব্যাটারি তোমাদের চার্জ হলো, আশ্চর্য ব্যাপার। এত সময় লাগলো, তার মানে লকডাউনে গতবারে খুবই কমজোর হয়ে গেছে ব্যাটারি। এত কমজোর হয়েছে, এটাকে চার্জ করতে এত সময় লাগলো, তাই তো? আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা? আমি কোরআন পড়ছি রে ছেলেরা, কোরআন মৌলবীকে পৌঁছে দাও, শুনিয়ে দাও। অসুবিধা নেই, এক শ্রেণীর মৌলবীরা আমাকে সহ্য করতে পারে না, আমি নবীর আলোচনা করি, অসুবিধা নেই। নবীর পক্ষে কথা বললে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার পক্ষে আছি। একটু জোরে, নবীর পক্ষে থাকো, আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবে। ঠিক কিনা? তোমার চিন্তা নেই, তোমাকে ভালো বলতে হবে। আমার আল্লাহ যদি ভালো বলেন, ব্যাস, আল্লাহ গ্রহণ করেন কিয়ামতের দিন। এই আলী আসগার, সারা জীবন তো নবীর কথা বলেছিস, যা আমি আল্লাহ গ্রহণ করেছি, চলে আয়। নবী কবরে যদি বলেন, আয় আমি গ্রহণ করেছি, ব্যাস যথেষ্ট, আর কিছু দরকার।
চাওয়া পাওয়া কিচ্ছু চাই না, তোমার ভালোর আশা করিনি, ওই ওয়াজ করিনি। তাহলে আমরা উঠে বলতাম, ওখানে গিয়ে বলতাম ওটাও ভালো এটাও ভালো সবই ভালো। এটা হলো মুনাফিক মার্কা, গোলাম। আর কথা বলছেন না, কিয়াম করলেও ভালো না করলেও ভালো, বসে থাকলেও ভালো দাঁড়িয়ে থাকলেও ভালো। সবাই বলবে হ্যাঁ সত্যি এই বক্তাটা ঠিক। এটা হলো এইরকম কিছু গোল্লালু মার্কা বাবাজি বক্তা আছে, যেখানে যেমন সেখানে তেমন বলে বেরিয়ে যায়। যেখানে সালাম পড়ে পড়বে, আর যেখানে পড়ে না বিপক্ষে, তখন সেখানে ফতোয়া দিয়ে আসে, হ্যাঁ এটা কোনো জরুরি নেই, ফরজ নয়, ওয়াজিব নয়, করতে হবে না। ভাল লাগলে কখনো করে নেবেন, কখনো করে নেবেন টেনে টেনে, কখনো করে নেবেন, তাহলে কোনো জরুরি নেই, ফরজ নয়। ইয়া আলুকে দেখবেন গোল আলু মার্কা, মানে এই সব জায়গায় থাকে, মাছে থাকে, গোশতে থাকে, যেখানে যাই সেখানে আলু। আলু সব জায়গায় কেন বলে? আমি এই জন্য তো গোল আলু। এই গোল আলু মার্কা হবেন না, নবীর পক্ষে কথা বলুন, পৃথিবী কি বলে না বলে দেখবেন না। তাহলে বাবাজি এই শোনাচ্ছি, শোনো কোরআন হাদিস থেকে। কোরআন থেকে বলছি, সব নবীরা, ইব্রাহিম বলছেন আল্লাহ যে ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ছেন, আমাদের নবীর উপর দরুদ পড়েন না, সেই ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে হাবিব কিয়ামতের দিন আপনি সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? আর সেই নবীর উপর দরুদ ছেড়ে দিয়ে বলেছে দরুদ ইব্রাহিম। আরেকটু বলি, বলবো এই বলবো বলবো আমাদের নবী পাক জাবান হাদিস শরীফ বলছি, আমার হাদিস কাটো, কে আছো কাটো। ইব্রাহিম নবী আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কি বলছেন? আল্লাহর নবী বলছেন, হাদিস শোনো বাবা ছেলেরা মা বোনেরা, আল্লাহর নবী বলছেন সাইয়্যিদুল আম্বিয়াই খামসা, সাইয়্যিদুল আম্বিয়াই খামসা। নবী বলছেন পৃথিবীতে, আল্লাহর নবী বলছেন, আমাদের নবী বলছেন পৃথিবীর যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। আরো জোরে, আরো জোরে। কজন নবী শ্রেষ্ঠ? 5 জন। নাম বলো। জানিনি? বলছি নাম বলো, বলে জানি না। আচ্ছা গুনাই, গুনো। নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, হযরত ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলগণের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। হাদিসটা সাইয়্যিদুল আম্বিয়াই খামসা। নবী বলছেন পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, পাক জাবানের পাক কথা, 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। 5 জন নবী শ্রেষ্ঠ। তখন তারা বলবে, ওয়াহাবী মার্কা, তারা বলবে আমরা যার জন্য 5 জন নবী শ্রেষ্ঠর মধ্যে আমরা একটা নবীকে বেছে নিয়েছি, সেটা হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ি, অসুবিধা কোথায়? তিনিও তো শ্রেষ্ঠ, মুহাম্মদও শ্রেষ্ঠ, ইনিও শ্রেষ্ঠ, তাহলে আমরা ইনাকে বেছে নিয়েছি, অসুবিধা কোথায়? আমরা শ্রেষ্ঠ নবীকে বেছেছি। দাঁড়ান, ফিনিশিং দিতে দিন, ঘরটা এখনো ফিনিশিং হয়নি। ফিনিশ হওয়ার পর তারপর মন্তব্য করবেন, তারপর মন্তব্য করবেন। আমার নবী বলছেন ফিনিশিং এখনো হয়নি, এইবার ফিনিশিংটা শুনবেন। না থাক, আজকে থাক, ওটা মেদিনীপুরে বুধবার বলবো। ওখানে বলবো না, তাহলে মেদিনীপুর যাবেন না বলছে? ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে এখানে শুনবেন, শুনুন, ফিনিশিংটা শুনুন, ফিনিশিংটা এখান থেকে করে চলে যাবেন না, করে চলে যাবেন না, অসুবিধা আছে।
ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, যিনি আল্লাহর নবী, ফিনিশিং দিচ্ছেন, ফিনিশিং দিচ্ছেন। দেখেন ফিনিশিংটা শুনুন, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। এবার তো শুনুন, ফিনিশিংটা শুনুন, এর উপর আর কোনো কথা নেই। লাস্ট কথা নবীজি বলছেন, পাঁচজন নবী হলেন শ্রেষ্ঠ। নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা, ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা বলতে পারে, তাই তো আমরা পাঁচজনের মধ্যে একজনকে বেছে নিয়েছি, ইব্রাহিমকে। অসুবিধা কোথায়? না, অসুবিধা আছে। নবীজি ফিনিশিং দিচ্ছেন, আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। নবী ফিনিশিং দিচ্ছেন, এই পাঁচজন শ্রেষ্ঠ। আবার পাঁচজনের মধ্যে আনা মানে আমি, সাইয়্যিদ মানে সর্দার, আম্বিয়া মানে আম্বিয়া। আনা সাইয়্যিদুল খামসা, ওই পাঁচজনের মধ্যে আমি নবী হলাম শ্রেষ্ঠ। জুরি জুরি আরব করে। তাহলে এবার বলো ছেলেরা, সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? আবার আসতে বলছেন কেন? সবাই জোরে বলেন, কোন নবী? আরো জোরে বলো ছেলেরা, কোন নবী? ইব্রাহিম নবী নয় তো? ইব্রাহিম নবীর উপরে দরজা কার? সব নবীর উপরে দরজা কার? আমাদের নবী, সকলের শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ নবীর উপর দুরূদ বাদ দিয়ে দুরূদ ইব্রাহিম। আমার মাথায় ঢোকে না, একটু বোঝাবেন? সারা জীবন শুনে এলেন আপনি, দুরূদ ইব্রাহিম। আমি একটু কথা বলবো। একজন দুরূদ ইব্রাহিম একজন পড়েন, যেটা নামাজে পড়া হয়, পড়েন, একজন পড়েন। শোনান, এক মুফতিকে বললাম, মানে দুরূদ ইব্রাহিম পড়েন, তখন বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরূদ ইব্রাহিম, নামাজে পড়া হয়। আমি বললাম আরেকবার পড়ুন। মুফতি সাহেব পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে মুহাম্মাদের নাম আমাদের নবীর নাম আগে না ইব্রাহিম নবীর নাম আগে? একটু জোরে বলো। আমাদের নবীর নাম আগে, আর বলছে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম নবীর নামটা যদি আগে থাকতো, আমাদের নবীর পরে থাকতো, তাহলে তবুও মেনে নিতাম, হ্যাঁ দুরূদ ইব্রাহিম। কিন্তু আমাদের নবীর নাম আগে, ইব্রাহিম নবীর নাম পরে, শেষে। তারপরে এরা বলছে দুরূদ ইব্রাহিম। তাহলে এটা বুঝতে, মাথায় ঢুকছে কিছু? তাহলে এটা দুরূদ ইব্রাহিম কোথায় লেখা আছে দেখান? এটা হলো দুরূদ মুহাম্মাদি। জোরে জোরে বলুন, আরো জোরে। সূর্য উঠে গেলে চন্দ্র নক্ষত্র অস্তিত্ব থাকে না। আমাদের নবী যখন এসে গেছে, আর কোন নবীর আইন চলবে না, কোন নবীর দরুদ চলবে না। এখন দরুদ, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ কোন নবীর উপর দরুদ পড়ব? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমার নবীকে যারা বিশ্বাস করেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো তোরা পাঠ কর। আল্লাহ আমাদের নবীর উপর দরুদ সালাম পাঠ করার কথা বলেছেন, ইব্রাহিম নবীর চলবে না। এখন কথা বুঝতে পারছেন না? এখন এটা কেমন হচ্ছে জানেন কথাটা? ঠিক বাবাজি, বাপ আর শ্বশুর এক জায়গায় আছে। বাপ আর শ্বশুর, ছেলে বলছে, আব্বু গো, ও আব্বু কি বলবো, শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর দেখছেন, এই শ্বশুর আমার শ্বশুর বড় আমাকে ভালোবাসে। বাবাজি, থাক, সমাপ্ত করলাম। কিছু কথা ছিল, সমাপ্ত করলাম। 4:30 বেজে গেছে। একটু সালাম তো সালাম পড়ে নি, সকলে উঠে পড়ুন। ভাইরা
আমার বাবাজিরা, ও সোনার যুবকের আগম, তাহলে বাপ বলছে এ বেটা বলছে আব্বু শ্বশুরও আছে, আব্বু আমার শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর বড় ভালোবাসে। ও মা আব্বু কি বলবো, মা আব্বু আমার শ্বশুর লম্বা চালের ভাত ছাড়া দেয় না, আব্বু আমার শ্বশুর বড় ভালোবাসে। আমার শ্বশুর পিতার সামনে শ্বশুরের প্রশংসা যদি করা যায়, পিতার কোনো অসুবিধা নেই তো? জিজ্ঞেস করছি, কথা বলো বাবা। মার শাশুড়ি এক জায়গায় আছে, ছেলে বলছে আম্মু, মাকে বলছে ও আম্মু এটা আমার শাশুড়ি, দেখুন কত ভালো, আম্মু বলে বোঝাতে পারবো না, আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে, আমার কাপড়টা গোসল করে রে কাপড়টাও ধুয়ে দেয়, আমাকে ছাড়ে না, আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে, নিজের ছেলের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। আম্মু আমার শাশুড়ি, মায়ের সামনে শাশুড়ির প্রশংসা যদি করা হয়, মায়ের অসুবিধা নেই তো? কষ্ট হবে। কষ্ট মানে কি? কষ্ট মানে বুক ফেটে যাবে, বাবা বুকটা ফেটে যাবে। কারণ মা বলবে বেটা, মনে মনে করবে, যদি বলবে না, মা বলবে হাই রে আমার বেটা বলে কি, আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করলাম, না খেয়ে খাইয়েছি বাচ্চাকে। ভাইরা আমার, বাবাজিরা, কোন মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মহিলাকে মাথায় করে নিয়ে, এক ব্যক্তি মহিলাকে মাথায় করে নিয়ে উমারের দরবারে হাজির হয়ে বলেন, এটা আমার মা, আমিরুল মুমিনিন, আমার মাকে আমি মাথায় করে নিয়ে হজের সব রুকুনগুলি আদায় করেছি, আমিরুল মুমিনিন আমি জানতে এসেছি মায়ের হক আদায় করতে পেরেছি কিনা। হযরত আমিরুল মুমিনিন বললেন, হক তো দূরের কথা, ওই ডেলিভারির সময় মায়ের যে কষ্ট ব্যথা উঠেছিল, ওই ব্যথার সময় মা বলেছিল ওই শব্দের হক কোন সন্তান আদায় করতে পারবে না। আরো জোরে নবী বলছেন, এক ফোঁটা মায়ের দুধের হক কোন সন্তান আদায় করতে পারবে না। কোন সন্তান বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দেয়, তারপর মায়ের হক আদায় হবে না। আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, এক তরুণ গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, অনুমতি দিন। নবী বলছেন, তোমার মা আছে? হ্যাঁ আছে। নবী বললেন, ইযহাব, বাড়ি চলে যাও, ফাকরিমহা, বাড়িতে গিয়ে মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার দুই মায়ের দুই কদমের নিচে। জোরে বলুন, আরো জোরে। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি পিতামাতাকে রেখে পিতামাতাকে সন্তুষ্ট করে, রাজি করে, সন্তুষ্ট করে সকাল করলো, নবীজির হাদিসটা শুনুন, নবী বলেন, বাবানি মাফতুহানি ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার জন্য, ওই সন্তানের জন্য জান্নাতের দুইটি দরওয়াজা খুলে দেওয়া হয়, বলা হয় যেটা দিয়ে খুশি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে বলুন। তাহলে আমি জানতে চাই, শাশুড়িকে আমি নিচু করছি না, শাশুড়ির মর্যাদা শাশুড়ির জায়গায়, আমি জানতে চাচ্ছি মায়ের উপরে শাশুড়ি নয়। আচ্ছা, আপনার জান্নাত মায়ের পায়ের নিচে না শাশুড়ির পায়ের নিচে? শাশুড়ির নয় তো? তাহলে শাশুড়ির প্রশংসা মায়ের কাছে হলে মায়ের কলিজা ফেটে যাবে। আর মাকে ব্যথা দিলে ওই সন্তান কখনো কামিয়াব হতে পারে না, পারবে না। কথা ঠিক? এই ছেলেরা শোনো, তাই আপনাদের বলবো, যেমন বাবাজি মায়ের সামনে শাশুড়ির প্রশংসা করলে মায়ের কষ্ট হয়, বাপের সামনে শ্বশুরের প্রশংসা করলে বাপের কষ্ট হয়, তদ্রূপ আমাদের নবীর জামানা চলছে, শ্রেষ্ঠ নবীর কাছে ইব্রাহিম নবীর উপর দুরূদ পড়লে ইব্রাহিমের কথা বললে আমাদের নবীর কষ্ট হয়। নবীকে কষ্ট দিয়ে তোমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা বলে না?
ভাইরা আমার বাবাজিরা, অনেক কথা ছিল বাবাজি। কিয়ামতের দিন যে ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ছেন, বুকে হাত দিয়ে একজন বাপের বেটা থাকেন দাঁড়িয়ে বলবেন, কিয়ামতের দিন উম্মতেরা যখন আদম নবীর কাছে যাবে, আদম আপনি আমাদের সুপারিশ করুন। আদম নবী বলবেন, আমি অনেক কথা সংক্ষিপ্ত বলছি, পারবো না, পাঠিয়ে দেবেন। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবেন, আমি পারবো না। মুসা নবীর কাছে আসবে, মুসা নবী বলবেন, আমি তোদের সুপারিশ করতে পারবো না, পারবো না। ঈসা নবীর কাছে পাঠিয়ে দেওয়া হবে, ঈসা নবী বলবেন, না আমিও পারবো না। ইব্রাহিম নবীর কাছে পাঠানো হবে, ইব্রাহিম নবী যে ইব্রাহিম নবীর উপর দরুদ পড়েছেন, সেই ইব্রাহিম সেদিন বলবেন, আমিও পারবো না, পারবো না। তার কারণ আমার কওমের আমাকে মূর্তি পূজার জন্য বলেছিল। আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে অসুস্থ ছিলেন না, তাহলে নবী মিথ্যা বললেন? বাবা জানা, অসুস্থ দুই প্রকার, শারীরিক আর মানসিক। যখন তামাম কওমেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, একজন পয়গম্বরের মানসিক অবস্থা ভালো থাকতে পারে না, যার জন্য তিনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। ভাইয়ের আমার, এর জন্য আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। ইব্রাহিম নবীও ফেরত দেবেন, পাঠিয়ে দেবেন, সব নবী ফেরত দেবেন, আমাদের নবী সেখানে থাকবেন। এই ছেলেরা শোনো, মা বোনেরা, আমার আপনার নবী বিশ্ব নবী থাকবেন, বলবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা, সব ফিরিয়ে দিয়ে যায় আমার কাছে আয়, আমি তোদের সুপারিশ করব। আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম সুপারিশ আমি করব, কোন নবী রাসূল পারবে না, আমি করব কিয়ামতের দিন। আর আমার সুপারিশ আল্লাহ মঞ্জুর করে নেবে। তাহলে যে নবী আমাদের সুপারিশ করবে, সেই নবীর উপর দরুদ পড়ব, সালাম পড়ব। রাজি থাকলে হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নবী, তোমার নবী, আল্লাহর নবী যেখানে, জোরে বলো, আল্লাহর নবী যেখানে, আল্লাহর নবী যেখানে, আল্লাহর নবী নেই যেখানে, আমরা নেই সেখানে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইয়া নবী সালাম। সামনে আসেন, সামনে আসেন, সামনে চলে আসেন। या नबी नामो ओ प्यारा, सब कुछ है तेरा आसहारा, अर्श पे हक ने पुकारा, सच पैगंबर है हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब। आप सुल्ताने ए मदीना, महबते वहयो ओ सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना, या नबी सलामो, मोहब्बत ज़बान खुले, या रसूल सलामो, या हबीब सलामो। আমাদের মনের
সোনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম মরণে আমি যে একা কবরে থাকি ইব একা হাসরে উঠি একা নবী চাই সে থায় আপনারি দেখা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব